নমস্কার। আজকের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা খুব সহজভাবে দেখে নিই ব্যাংক অফ বরোদা কিওস্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলোতে কিভাবে এনরোলমেন্ট করা যায়। এই গাইডটা কিন্তু বিশেষভাবে আমাদের এজেন্টদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তো আজকের আলোচনায় আমরা মূলত 4টে বিষয় কভার করব। প্রথমে আমরা এনরোলমেন্টের পুরো প্রসেসটা একবার বুঝে নেব। তারপর পিএমএসবিওয়াই বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রত্যেকটা স্টেপ ধরে ধরে দেখব। এরপরেই আমরা জেনে নেব পিএমজেজেবিওয়াই আর এপিওয়াই স্কিমের এনরোলমেন্টে ঠিক কী কী তফাৎ আছে, আর একদম শেষে এনরোলমেন্টটা কিভাবে ফাইনাল করতে হয় সেটাও দেখে নেব। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্রথম সেকশনে চলে যাই। এখানে আমরা দেখব এনরোলমেন্ট প্রসেসটা ঠিক কিভাবে শুরু করতে হয়, মানে লগ করা থেকে শুরু করে গ্রাহকের জন্য সঠিক স্কিমটা বেছে নেওয়া পর্যন্ত। দেখুন, এজেন্ট হিসেবে সিস্টেমে লগ করার পরেই আপনারা এই রকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এর ঠিক ডান দিকে দেখুন আদার্স সার্ভিসেস বলে একটা মেনু আছে। আমাদের সব কাজ কিন্তু এখান থেকেই শুরু হবে। ওই আদার্স সার্ভিসেস মেনুর ভেতরেই আপনারা সোশ্যাল সিকিউরিটি স্কিমস অপশনটা পেয়ে যাবেন। ওটাতে ক্লিক করলেই একটা ড্রপডাউন মেনু খুলে যাবে। ব্যাস, এবার গ্রাহকের যেটা প্রয়োজন সেই স্কিমটা এখান থেকে বেছে নিতে হবে। তো চলুন আমরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা পিএমএসবিওয়াই এর এনরোলমেন্ট প্রসেসটা একটা উদাহরণ হিসাবে ধরে এগোই। এটা একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম। আসুন দেখি এর জন্যে আধার, নমিনি আর বায়োমেট্রিক ডিটেলসগুলো কিভাবে ফিল আপ করতে হয়। ড্রপডাউন মেনু থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরই দেখবেন গ্রাহকের আধার নম্বর দেওয়ার জন্য একটা জায়গা আসবে। এখানে খুব সাবধানে আধার নম্বরটা টাইপ করতে হবে। এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা একটা ভীষণ জরুরি স্টেপ। ভেরিফাই আধার নম্বর বাটনে ক্লিক করার আগে গ্রাহকের দেওয়া আধার নম্বরটা অন্তত দুবার মিলিয়ে নিন, কারণ এখানে কোনো ভুল হলে কিন্তু পুরো প্রসেসটাই আটকে যেতে পারে। আধার নম্বরটা একবার ঠিকঠাক ভেরিফাই হয়ে গেলেই সিস্টেম আপনাদের এই স্কিম রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। আপনারা দেখবেন গ্রাহকের নাম আর অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আপনাদের এখন প্রধান কাজ হলো নমিনি ডিটেলসগুলো নির্ভুলভাবে ফিল আপ করা। দেখুন, নমিনি সংক্রান্ত এই 4টে তথ্য কিন্তু আপনাকে দিতেই হবে, মানে এগুলো ম্যান্ডেটারি। নমিনির নাম, ওর জন্ম তারিখ, গ্রাহকের সাথে সম্পর্ক কী আর ওর পুরো ঠিকানা। এই তথ্যগুলো যেন একদম সঠিক হয় সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি। নমিনির সব ডিটেলস দেওয়া হয়ে গেলে এবার আসবে বায়োমেট্রিক ভেরিফিকেশনের পালা। প্রথমে রেজিস্ট্রেশন পেজের সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর একটা কনসেন্ট স্ক্রিন আসবে, সেখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এবার গ্রাহককে বলুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আঙুল রাখতে, আর তারপর স্ক্রিনে সাকসেস মেসেজ না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই ছবি দুটো দেখলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, বাঁদিকের ছবিতে সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলছে, আর গ্রাহক আঙুল দেওয়ার পরেই ডান দিকের ছবির মতো একটা সাকসেস মেসেজ এফপি ক্যাপচার্ড সাকসেসফুলি স্ক্রিনে ভেসে উঠবে। এই মেসেজটা আসা মানেই বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। আচ্ছা, পিএমএসবিওয়াই এর প্রসেসটা তো আমরা দেখলাম। এবার চলুন আমাদের পরের সেকশনে যাই। এখানে আমরা সংক্ষেপে জেনে নেব প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা অর্থাৎ পিএমজেজেবিওয়াই আর অটল পেনশন যোজনা অর্থাৎ এপিওয়াই এর ডেটা এন্ট্রির ক্ষেত্রে মূল পার্থক্যগুলো ঠিক কোথায়। এই টেবিলটা দেখুন, তাহলেই পার্থক্যটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, পিএমএসবিওয়াই আর পিএমজেজেবিওয়াই দুটো ক্ষেত্রে কিন্তু নমিনি ডিটেলস আর একটা গুড হেলথ ডিক্লারেশন লাগে। কিন্তু এপিওয়াই বা অটল পেনশন যোজনার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ওখানে গ্রাহক মাসে কত পেনশন চান, কতদিন অন্তর টাকা জমা দেবেন, আর যদি বিবাহিত হন তাহলে ওর স্ত্রী ডিটেলস, এইসব অতিরিক্ত তথ্যও দিতে হয়। এই যে স্ক্রিনটা দেখছেন, এটা হলো এপিওয়াই এর এনরোলমেন্ট স্ক্রিন। এখানেই ওই অতিরিক্ত তথ্যগুলো, যেমন মান্থলি পেনশন অ্যামাউন্ট আর কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি, মানে মাসে 3 মাসে না 6 মাসে টাকা জমা হবে, সেগুলো সিলেক্ট করতে হয়। এই কারণেই এপিওয়াই এর প্রসেসটা অন্য দুটোর থেকে একটু বেশি ডিটেইলড। তো সব ডেটা এন্ট্রি আর ভেরিফিকেশনের পর আমরা এসে গেছি একদম ফাইনাল স্টেজে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, এনরোলমেন্ট ফাইনাল করা এবং গ্রাহকের হাতে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তুলে দেওয়া। বায়োমেট্রিক ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার সাথে সাথেই সিস্টেম এই ফাইনাল অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা জেনারেট করে দেবে। এই রিসিপ্টটা খুব জরুরি, কারণ এর মধ্যেই ট্রানজ্যাকশন আইডি এবং পলিসি নম্বরের মতো সব গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে। এই কথাটা একদম গাঁট বেঁধে নিন। এই রিসিপ্টটা প্রিন্ট করা এবং এর একটা কপি গ্রাহকের হাতে দেওয়াটা বাধ্যতামূলক। এটা শুধুমাত্র একটা কাগজ নয়, এটা গ্রাহকের কাছে একটা প্রমাণ। তাই এই কাজটা করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন পুরো প্রসেসটা শেষ করার আগে আমরা একটা ফাইনাল চেকলিস্ট দেখে নিই। 1.
নমিনির সব ডিটেলস ঠিক আছে কিনা মিলিয়ে নিন। 2 বায়োমেট্রিক ক্যাপচার যে সাকসেসফুল হয়েছে সেই কনফার্মেশনটা পেয়েছেন কিনা নিশ্চিত করুন। 3 ফাইনাল অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা অবশ্যই প্রিন্ট করুন। আর 4 সেই প্রিন্ট করা রিসিপ্টটা গ্রাহকের হাতে তুলে দিন। এই 4টে নিয়ম মেনে চললে আপনাদের কোনো এনরোলমেন্টেই ভুল হবে না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, এই পুরো প্রসেসটা যখন আমরা এত নিখুঁতভাবে করি, তখন সেটা গ্রাহকের মনে কতটা বিশ্বাস তৈরি করে আর তাদের আর্থিক সুরক্ষাকে কতটা মজবুত করে। মনে রাখবেন, একজন এজেন্ট হিসেবে আপনাদের এই নিখুঁত কাজটাই কিন্তু ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থার মূল ভিত্তি।